আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে এফকো চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতাহ সেন্টার জয়নাবাড়ি হেমাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আলী হাসান রাজবাড়ি থেকে প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হলো, অনেক সময় আমরা বিয়ের মধ্যে দেখি স্বামী বা স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব করার পর বিভিন্ন কারণে কবুলটি দেরি হয়ে যায়। এই দেরির কারণে নতুন করে কি আবার প্রস্তাব করে কবুলের কাজ করতে হবে কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আলী হাসানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের পক্ষ থেকে যদি প্রস্তাব করা হয় আর যে কোনো কারণেই, ঝগড়ার কারণে হোক অথবা বিভিন্ন সমস্যার কারণে হোক, বিভিন্ন আপত্তি তোলার কারণে হোক, যদি কবুল করতে দেরি হয় তবুও সমস্যা হবে না যদি মজলিস এক হয়। এতে সময় 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, যত সময় হোক, যদি বিয়ের মজলিস এক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বিয়ের মজলিস ভিন্ন হয়ে যায়, চাই সেই সময়টি অল্প হোক না কেন, যেমন স্বামী বা স্ত্রী দুইজনের একজন যদি বিয়ের মজলিস উঠে গেল, তারা আলাদা অন্য কোনো কাজে লিপ্ত হয়ে গেল আর ভিন্ন হয়ে গেল মজলিস, তখন যদি প্রস্তাবের পর একটু গ্যাপ হয় তাহলে সেটি মেনে নেওয়া হবে না, বরং বিয়ের মজলিস এক করে আবার প্রস্তাব করতে হবে, এরপর কবুল করতে হবে। কেননা বিয়ের মজলিসের জন্য একটি শর্ত হচ্ছে হলো, বিয়ে সহিহর জন্য একটি শর্ত হচ্ছে হলো ইত্তেহাদুল মজলিস, মজলিস এক হওয়া। এই জন্য প্রস্তাব করার পর দেরি হলেও কোনো সমস্যা নেই যদি মজলিস এক হয়। আর যদি মজলিস ভিন্ন হয়ে যায়, জায়গা ভিন্ন হয়ে যায়, তা স্বামী বা স্ত্রী যে কোনো একজন অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে মজলিস ভিন্ন হওয়ার কারণে প্রস্তাব নতুন করে আবার করতে হবে। এক করার পর এরপরে দ্বিতীয় পক্ষ সেটিকে কবুল করবে, তখনই বিয়ে সহি হবে, অন্যথায় সহি হবে না। এই মাসলার রেফারেন্স হল আপনারা পাবেন আল বাহর রয়কে 3 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 86 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানিয়া 4 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়ায়ে আলমগীর 1 নম্বর খণ্ডের 334 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়ায়ে মাহমুদিয়ার 16 নম্বর খণ্ডের 268 নম্বর পৃষ্ঠায়। যে মাসলার মনোকা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলার আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। দিনই খাতিরে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। তাছাড়া আমাদের একটি এফকো নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।